এবার বিধানসভার প্রথম অধিবেশনেই সবাইকে চমকে দিলেন নওশাদ সিদ্দিকী। তার তথ্যবহুল এবং আবেগী বক্তব্য ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। বিশেষ করে শুভেন্দু অধিকারী নিজেও অবাক হয়েছেন সেই বক্তব্য শুনে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শুধু 2026 নয়, আরও লম্বা সময়ের জন্য রাজ করতে এসেছেন এই নওশাদ সিদ্দিকী। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় আসনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি মোট 1,26,555টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লাকে 32,088 ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই ফলাফল ভাঙড়ে তার শক্তিশালী রাজনৈতিক অবস্থান এবং দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তিরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে স্থানীয় ভোটারদের একটি বড় অংশ তার নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থানের প্রতি আস্থা রেখেছে, যা তাকে পুনরায় বিধানসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছে। এই বিপুল বিজয়কে অনেকে নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা ও ভাইজান ম্যাজিকের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেছেন। কঠিন রাজনৈতিক প্রতিকূলতা, প্রশাসনিক চাপ এবং বিভিন্ন সময়ের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও তিনি ভাঙড়ে নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হয়েছেন। সাধারণ মানুষের অধিকার, শান্তিপূর্ণ পরিবেশ এবং উন্নয়নমূলক রাজনীতির পক্ষে তার অবিচল অবস্থান তাকে স্থানীয় জনগণের কাছে একটি বিশ্বাসযোগ্য নেতৃত্বে পরিণত করেছে। তার মার্জিত ব্যক্তিত্ব, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড এবং সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার কারণে তিনি ভাঙড় সহ বৃহত্তর রাজনৈতিক পরিসরেও একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। বিধানসভা অধিবেশনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় সহিংসতা, বোমাবাজি, অস্ত্রের ব্যবহার এবং রাজনৈতিক সংঘর্ষের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে ভাঙড়কে যেন আর কোনোভাবেই হিংসার রাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করা না হয় এবং সেখানে অবিলম্বে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা জরুরি। তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া কখনোই সুষ্ঠুভাবে চলতে পারে না। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে এর প্রভাব আরও ভয়াবহ হয়ে ওঠে। তিনি আরও অভিযোগ করেন যে ভাঙড়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আড়ালে এক ধরনের সংগঠিত সহিংসতার সংস্কৃতি তৈরি হয়েছে, যা সরাসরি সাধারণ জনগণের নিরাপত্তার ওপর আঘাত হানছে। তার দাবি অনুযায়ী কিছু রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে এলাকায় উত্তেজনা ও ভয়ভীতির পরিবেশ বজায় রাখতে চায়, যাতে সাধারণ মানুষ স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে। তিনি বলেন, উন্নয়নমূলক কাজ যতই হোক না কেন, যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত না থাকে তবে সেই উন্নয়ন অর্থহীন হয়ে পড়ে। নওশাদ সিদ্দিকী জোর দিয়ে বলেন, ভাঙড়ের জনগণ শান্তি ও স্থিতিশীলতা চায়, কিন্তু বাস্তবে তারা বারবার রাজনৈতিক সংঘাত ও অস্থিরতার শিকার হচ্ছে। অধিবেশনে নওশাদ সিদ্দিকী তার ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতা ও চাপের কথাও তুলে ধরেন। তিনি জানান, বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন ধরনের বাধা, চাপ এবং রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, যা তার কাজের পরিবেশকে অনেক সময় কঠিন করে তুলেছে। এমনকি তিনি ইঙ্গিত দেন যে এই পরিস্থিতির কারণে এক পর্যায়ে তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার কথাও ভেবেছিলেন। তবে জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি আবারও সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তার বক্তব্যে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে রাজনৈতিক বাস্তবতার একটি কঠিন চিত্র উঠে আসে, যেখানে একজন নির্বাচিত প্রতিনিধিকেও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। তিনি ভাঙড়ের উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন এবং বলেন, এলাকায় কিছু উন্নয়নমূলক কাজ হলেও তা নিয়ে রাজনৈতিক বিতর্ক ও কৃতিত্বের লড়াই অব্যাহত রয়েছে। তার মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই সুবিধা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো। তিনি দাবি করেন, হাসপাতাল, অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য জনসেবামূলক কাজ নিয়ে বিভিন্ন দাবি তিনি বারবার তুলে ধরেছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই তা রাজনৈতিক জটিলতায় আটকে যাচ্ছে। ফলে জনগণ প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন। সবশেষে তার বক্তব্যের মূল সুর ছিল ভাঙড়কে সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার চক্র থেকে বের করে এনে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। তিনি বলেন, প্রশাসন, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে একসাথে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ ভয়মুক্ত পরিবেশে জীবনযাপন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে ভাঙড়ের বর্তমান পরিস্থিতি শুধুমাত্র একটি স্থানীয় সমস্যা নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়ছে।
নওশাদ সিদ্দিকের ধর্মনিরপেক্ষ বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার বক্তব্যে তিনি বারবার সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর গুরুত্বারোপ করেছে, যা অনেকের কাছেই একটি ইতিবাচক রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার এই অবস্থানকে অনেকে ব্যতিক্রমী ও সময়োপযোগী হিসেবে দেখছেন, যেখানে বিভাজনকে বদলে ঐক্যের রাজনৈতিক আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি জনমানুষের কল্যাণকে কেন্দ্র করে যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন, সেখানে উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তার পরিকল্পনায় একটি স্থিতিশীল এবং সংঘাতমুক্ত সমাজ গঠনের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, যা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করছে। বিশেষ করে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশ তার এই অবস্থানকে সম্ভাবনাময় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে, যা ভবিষ্যৎ রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন। রাজনীতিতে এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তার বিপুল ভোটে জয় এবং ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভাঙড়ের জনগণের একটি বড় অংশের পরিবর্তন, শান্তি এবং স্থিতিশীলতার প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিধানসভায় তিনি বারবার যে আইন শৃঙ্খলা, রাজনৈতিক সহিংসতা এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেছেন, তা প্রমাণ করে যে তিনি উন্নয়নের পাশাপাশি একটি নিরাপদ সামাজিক পরিবেশ গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও তার সুফল জনগণের কাছে পৌঁছানো নিয়ে তার যে উদ্বেগ, তা ভাঙড়ের দীর্ঘদিনের প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতার দিকটিকেও সামনে আনে। তার মতে শুধু অবকাঠামো বা প্রকল্প থাকলেই যথেষ্ট নয়, বরং সেগুলো যদি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন না আনে, তাহলে সেই উন্নয়ন অর্থহীন হয়ে পড়ে। সাম্প্রদায়িক সম্প্রীতি, সহিংসতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার ওপর তার জোর তাকে একটি আলাদা রাজনৈতিক অবস্থানে দাঁড় করিয়েছে, যা বর্তমান প্রেক্ষাপটে অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে।